কুরআন কি আল্লাহর কালাম হতে পারে? মুফতি ইমরান বিন বশির তার এই ভিডিওতে সে দাবি করেছে আল কুরআন আল্লাহ তাআলার কালাম নয়। সে বুঝাতে চেয়েছে আল কুরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে লিখেছে। চলুন যুক্তি দলিল আর ইতিহাসের আলোকে সত্য উন্মোচন করার চেষ্টা করি। তার ভিডিওর জবাব দিতে দিতে একটা জিনিস লক্ষ্য করলাম, আল কুরআন ও হাদিস বলে এক কনটেক্সটে আর সে চলে যায় ভিন্ন কনটেক্সটে। কখনো সে মন গড়া কথা যুক্ত করে, আবার কখনো সে নিজের মতো করে মন গড়া অর্থ তৈরি করে, আর ঝামেলাটা তখনই পাকায়। একটু আগেই সে পড়লো আল্লাহ বলছেন, আমি প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আর এখন সে বলতেছে আমি জোড়ায় জোড়ায় মানুষকে সৃষ্টি করেছি। এখানে মানুষ জোড়ায় জোড়ায় সৃষ্টি হয়েছে এটা বলা হয়নি, বলা হয়েছে প্রত্যেক বস্তু জোড়ায় জোড়ায় সৃষ্টি করা হয়েছে। যেমন আগুন, পানি, নারী, পুরুষ, নেগেটিভ, পজিটিভ, রাত, দিন, আলো, অন্ধকার, ঠান্ডা, গরম, শক্ত, নরম, এভাবে বললে অসংখ্য বলা যেতে পারে। যাই হোক, তার মূল সমস্যা যেখানে সেখানে যাওয়া যাক। সে সূরা আয-যারিয়াতের 50 নম্বর আয়াত তুলে ধরেছে, ইন্নী লাকুম মিনহু নাযীরুম মুবিন, নিশ্চয়ই আমি তোমাদের জন্য তার পক্ষ থেকে, তার তরফ থেকে সুস্পষ্ট সতর্ককারী। এটি কোনোভাবেই আল্লাহর কথা হতে পারে? আয়াতটি হলো, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। তার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কোরআনে এটা বলবেন কেন নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী? আল্লাহ হলে বলতো নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী, এটা বলতো। অথবা এটা বলতো, বলুন নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এখানে বলুন বা আপনি সম্বোধন করে বললেন না কেন? এই কুল বা আপনি শব্দটি যোগ না করাতে সে দাবি করতেছে আল্লাহর বাণী হতে পারে না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছে। চলুন জেনে নেই কুল বা আপনি করে কেন সম্বোধন করা হলো না। আল কোরআনে অনেক জায়গায় কুল বলা হয়েছে, যেমন কোরআনে অনেকবার আল্লাহ নবীকে আদেশ দিয়েছেন কুল শব্দ দিয়ে, বলুন তিনি আল্লাহ এক, কুল হু আল্লাহু আহাদ। আরও বলা হয়েছে সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ। তাহলে এখানে কি কুল শব্দ যুক্ত করতে ভুলে গেছে? যেমন এভাবে বলুন নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। না, এখানে কুল শব্দ যুক্ত করতে ভুলেননি, এটা এভাবেই নাজিল হয়েছে আর এটা এভাবেই উচ্চারণ হবে। আল কোরআন এমন এক কিতাব যেখানে কেউ নিজে থেকে শব্দ যুক্তও করতে পারবে না, আবার কেউ চাইলে এখান থেকে শব্দ বাতও দিতে পারবে না। এটাই আল্লাহর চ্যালেঞ্জ। কুল শব্দটি ব্যবহার না করার পিছনে অনেক কারণ আছে, চলুন কিছু কারণ জেনে নিই। যখন আল্লাহ নবীকে দিয়ে কিছু বলাতে চান তখন কুল ব্যবহার করেন, কিন্তু যখন আল্লাহ সরাসরি কোনো ঘোষণা দেন আয়াতটি শক্তিশালী করার জন্য তখন কুল ব্যবহার করেন না। এখানে কুল বা আপনি বলে সম্বোধন করলে বাক্যটি শক্তিশালী হতো না। চলুন জেনে নেই কিভাবে। আল কোরআনে বলা হয়েছে, অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এই আয়াতটি পড়ে আমি জাস্ট মুগ্ধ, বিস্মিত, স্পিচলেস। এর ভাষাগত সৌন্দর্য, অল্প শব্দে এত গভীর অর্থ প্রকাশ, শ্রবণের রিদম এবং বাক্যটিতে কুল বা আপনি করে সম্বোধন না করার কারণে বাক্যটির শক্তিশালী গঠন এবং ভাবমূর্তি জাস্ট অসাধারণ। আমি যতটুকু বুঝেছি চলুন ততটুকু বোঝানোর চেষ্টা করি। প্রথমে কথা বলে নেই অল্প শব্দে যথাযথ অর্থ প্রকাশ। আল কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এখানে বলুন শব্দটি যুক্ত করার কোনো মানেই হয় না। এখানে যদি আমি তার পক্ষ থেকে যুক্ত না থাকতো তাহলে বলুন শব্দটি উপযুক্তি ছিল। যেমন এইভাবে, বলুন নিশ্চয়ই আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এখানে তার পক্ষ থেকে বাক্যটি নেই, আর যখনই তার পক্ষ থেকে যুক্ত হয়েছে তখনই এখানে বলুনের প্রয়োজন নেই। এই বাক্যটি পড়লেই বোঝা যায় এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ তাআলাকে আলাদা আলাদাভাবে নিসবত করা হচ্ছে। যেমন আল কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। এখানে নিশ্চয়ই আমি এটি বলতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিকে নিসবত হচ্ছে, আর তার পক্ষ থেকে এটি বলতে আল্লাহ তাআলাকে নিসবত করা হচ্ছে। এখানে বাক্যর ভাবমূর্তি যেটা বোঝানো উচিত সেটা ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই দাবিটিও শক্তিশালী মনে হচ্ছে। আপনি যখন আয়াতটি পড়বেন আর যখন আসবে তার পক্ষ থেকে, এই জায়গাটাতে লক্ষ্য রাখুন, তাহলে বুঝতে পারবেন বাক্যটির অর্থ প্রকাশ। আপনি আবার পড়ুন নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, তার পক্ষ থেকে তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী। বুঝতে পারছেন? তার পক্ষ থেকে। সূরা কাহাফ আয়াত 110, বলুন আমি তো তোমাদের মতোই একজন মানুষ, বলুন আমি তো তোমাদেরই মতো একজন মানুষ। এখানে বলুন বলা জরুরি ছিল, কারণ এখান থেকে বলুন সরিয়ে নিলে নিসবত সরাসরি আল্লাহর দিকে চলে যায় যে আল্লাহ একজন মানুষ। এখানে বলুন জরুরি ছিল। আর আপনি যে আয়াতটার কথা বললেন সেখানে বলুন না থাকাতে নিসবত আল্লাহর দিকে যাচ্ছে না, সেখানে নিসবত দুইজনের দিকেই যাচ্ছে। আবার ধরুন আয়াতটি যদি এমন হতো নিশ্চয়ই আপনি
আমার পক্ষ থেকে স্পষ্ট সতর্কবাণী। তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, সেই রাসূল হওয়ার দাবিটা শক্তিশালী বা মজবুত হয় না। আপনি দুটোই পড়ে দেখুন, কোনটিতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার রাসূল হওয়ার দাবিটি বেশি শক্তিশালী। এখানে দুটোই উল্লেখ করতেছি। অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আপনি আমার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী। রাসূল হওয়ার এই দাবিটা শক্তিশালী, নাকি অতএব তোমরা আল্লাহর দিকে ধাবিত হও, নিশ্চয়ই আমি তার পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী, নাকি এটা বেশি শক্তিশালী? এছাড়া আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আল কোরআন নাজিল করেন। দোয়া কিভাবে করতে হবে তার দৃষ্টিকোণ থেকে, ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা শুধু তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য চাই। কখনো আল্লাহ তাআলা নিজের দিকে নিসবত করে, সূরা তহা আয়াত 14, নিশ্চয়ই আমি আল্লাহ। যাই হোক, এখানে এগুলো বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আশা করি এই ভিডিওটির মাধ্যমে বক্তার ভুল ধারণা স্পষ্ট হয়েছে। আপনার চারপাশে যদি কেউ বিভ্রান্ত হয়, তবে তাদের কাছে সত্য পৌঁছে দিন এবং মুফতি ইমরান বিন বশিরের কাছেও শেয়ার করুন। ইমরান বিন বশিরের পুরাতন একটি ভিডিও দেখলাম, যেখানে প্রাণী হত্যা নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে ভিডিও বানিয়েছে। ভাইটার আজকের এই অবস্থা দেখে আফসোস লাগে সত্যি।